আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আলাদা করে অপটিমা এআই নেটওয়ার্কের উপরে ডেডিকেটেড করে বানাচ্ছি, ঠিক আছে? খুবই স্পেশালভাবে বানাচ্ছি অপটিমা এআই নেটওয়ার্কের উপরে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার যেই কোর নোড মাইনিং সফটওয়্যারটা ছিল সেটা অলরেডি আমি আপনাদের সাথে রান করাইলাম, ঠিক আছে? তো এটা দেখতে পাচ্ছেন অলরেডি অ্যাক্টিভ। আমি শুরুতে একটু চলে যাব আমাদের টেলিগ্রামে। সো দেখতে পাচ্ছেন টেলিগ্রামে চলে আসছি। টেলিগ্রামে আসার পরে আমি গতকালকে একটা পোস্ট করেছিলাম আপনাদের জন্য যে পাই গণিতিক লোগো নিয়ে দুইটা প্রজেক্ট এই মুহূর্তে মার্কেটে আছে, দুইটাই সেই মাপের স্ট্রং প্রজেক্ট। এক নম্বরে উল্লেখ করেছিলাম পাই নেটওয়ার্ক, দুই নম্বরে প্রশ্নবোধক চিহ্ন রাখছিলাম যে দেখি আপনারা বলতে পারেন কিনা। আমি একটু কমেন্টগুলো রিড করি আপনাদের সাথে। আজকের ভিডিওটা একটু বড় হইতে পারে, খোলামেলা আলোচনা করবো একদম রিল্যাক্সে। ওকে, কোনো তাড়াহুড়া নেই, কিচ্ছু নেই, জাস্ট ভিডিওটার সাথে থাকবেন। ওকে, তো এইখানে অনেকেই বলতেছেন ভেরি চ্যাট ভেরি, একজন বলতেছেন ওমেগা। ওমেগা তো অবশ্যই না, এটা ইন্ডিয়ান প্রজেক্ট, এটা তো মানে থার্ড ক্লাস একেবারে। আচ্ছা, ভেরি চ্যাট ভেরি আইটিএলজি, আইটিএলজি, আচ্ছা ওকে। আইটিএলজিতে তো কোথায়, এইখানে আইটিএলজিতে তো পাই নেটওয়ার্কে কোনো লোগো নাই। আমি কিন্তু বলছিলাম যে গণিতিক লোগো নিয়ে, অর্থাৎ পাই গণিতিক লোগো নিয়ে, পায়ের লোগো থাকতে হবে। তো কথাগুলো আগে ভালো করে পড়তে হয়। তো ভেরিতেও কোনো পাই লোগো নাই, ভেরিতে তো ভি লোগো দেওয়া, ঠিক আছে? সেখানে পায়ের লোগো কই পাইলো? যাই হোক, বোঝা গেল যে আসলে আপনারা সেই মাপের ব্রেনটা ওইভাবে খাটাইতে পারেন না। ওকে, তো এটা একটু গবেষণা করার দরকার ছিল, মোটামুটি একটু কাছাকাছি আসলেও কিন্তু হইতো। যাই হোক, কথা না বাড়াই, অ্যাকচুয়ালি আমাদের সেকেন্ড নাম্বার প্রজেক্টটা হচ্ছে এইটা, যেটা নিয়ে আজকে আমি ডেডিকেটেড ভিডিও বানাচ্ছি, আর সেটা হচ্ছে অপটিমা কোর নোড, ঠিক আছে? তো শুরুতে আগেই প্রমাণটা দেই যে এইটা পাই নেটওয়ার্কের লোগো দিয়ে কিনা, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা, আমি এই জিনিসটাকে একটু কপি করে দেখি তো, মানে যেটা আপনাদের সাথে আলোচনা করছি। আমি একটু দেখি আমাদের পোস্টটা, এই যে পাই গণিতিক লোগো নিয়ে দুইটা প্রজেক্ট এই মুহূর্তে মার্কেটে আছে, এই সেম জিনিসটা কপি করলাম। কপি করার পরে আমি একটু জেমিনির কাছে জিজ্ঞাসা করে দেখি, ঠিক আছে, জেমিনি কি বলে। সো আমি এখানে এটা দিলাম, দেওয়ার পরে আমি এটা একটু সার্চ করলাম, দেখি জেমিনি আসলে আমাদেরকে কি বলে, সে ধরতে পারে কিনা। তো এখানে জেমিনি বলতেছে পাই ব্রিজ, আচ্ছা, তারপরে এখানে বলতেছে পাই নেটওয়ার্ক, পাই ব্রিজ, আর কিন্তু সে পায় নাই, মানে পাই ব্রিজ কাছাকাছি ছিল, বাকি এটা না। আমার কথা ছিল কিন্তু যে পাই লোগো ইউজ করছে, পাশাপাশি হচ্ছে পাই নেটওয়ার্কের মতো স্ট্রং হইতে হবে। তো পাই ব্রিজ আসলে পাই নেটওয়ার্কের মতো স্ট্রং না। তো এইখানে জেমিনিও ফেল করছে ভাই, আর আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। জেমিনি যখন খুঁজে পাইলো না, তাহলে আমি আর আপনাদেরকে কি বলবো, ঠিক আছে? আচ্ছা, ওকে একটু জিজ্ঞাসা করি, ঠিক আছে? ওকে আমি এখানে বললাম চেক অপটিমাই নেটওয়ার্ক, দেখি কি বলে, ঠিক আছে? তারপরে বোঝা যাবে, যেহেতু এখন ডাইরেক্ট লোকে নাম করে জিজ্ঞাসা করলাম। এখন বলতেছে আপনি একদম ঠিক ধরেছেন, পাই নেটওয়ার্কের মতো একই ধরনের গণিতিক লোগো বা প্রতীক এবং মোবাইল মাইনিং কনসেপ্ট নিয়ে বর্তমানে যে প্রজেক্টটি মার্কেটে ব্যাপক সাড়া ফেলছে এটি হলো অপটিমা নেটওয়ার্ক। মানে কি বলবো আর, এখন কইসে হলো কান সিঁড়ি বেছে দুইখান দেওয়ার দরকার ছিল। ও এতক্ষণ খুঁজে পাইলো না, যে নাম ধরে বলছি তখন বলতেছে হ্যাঁ আপনি ঠিকই বলছেন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তারপরে খুঁজে তো পাইছে। এই জন্য বলি ভাই, এআই মানে সব কিছু না, ঠিক আছে? অনেকেই মনে করেন না যে এআই মানে সব কিছু, কখনোই না ভাই, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? আল্লাহ তালার সৃষ্টির উপরে কোনো সৃষ্টি নাই, যদিও এটা মাথায় রাখবেন যে আল্লাহ তালার যে সৃষ্টি ব্রেন আছে, সেই ব্রেনই কিন্তু এআইকে তৈরি করছে। এআই কিন্তু আল্লাহ তালার কোনো সৃষ্টি বা ব্রেনকে তৈরি করে না, এটা মাথায় রাখবেন। ওকে, আচ্ছা, এটি বর্তমানে একটি অত্যন্ত শক্তিশালী প্রজেক্ট হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এটি শুধু একটি মাইনিং অ্যাপ নয়, বরং এটি ডিসেন্ট্রালাইজ এআই, ডেপিড এবং এজেন্টিক এআই এর সমন্বয়ে তৈরি একটা ইকোসিস্টেম। তো যাই হোক, বাকি যে ইনফরমেশন দিলে এগুলো যদিও আমি জানি, তারপর আপনাদের বোঝাতে একটু আমার জন্য সুবিধা হইল, ঠিক আছে? তো এইখানে মোটামুটি তারা আরও একটু ডিটেলসে আলোচনা করতেছে আর কি। আমার অত ডিটেলসে যাওয়ার দরকার নাই, আমি এবারে সরাসরি চলে যাই আমাদের মূল আলোচনায়, আর সেটা হচ্ছে আমাদের অপটিমা এআই নেটওয়ার্ক। ওকে, আবারও একবার এখানে করি, চলে আসি। তো যেটা আমি আপনাদেরকে বললাম, এবারে দেখেন আরেকটু দেখাই, ঠিক আছে? আপনারা একটুখানি খেয়াল করবেন, এই যে দেখেন এই যে লোগোটা, এই লোগোটা অ্যাকচুয়ালি ব্যাখ্যা করে দেওয়ার কারণে অনেকেরই ব্রেনে ওইভাবে ধরে না। এবার খেয়াল করেন, আমি আস্তে আস্তে এটাকে ঘোরাচ্ছি, হ্যাঁ, খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন, আশা করছি এখন দেখতে পাচ্ছেন। এই যে দেখেন সেম পায়ের লোগো, এইটা আমাদের বাম দিকে কাজ করা অবস্থায় থাকার কারণে এটা ওইভাবে বোঝা যায় না, ঠিক আছে? এবং পাশাপাশি মাঝে যেহেতু একটা রাখছে, ফিলিং রাখছে, এই ফিলিং রাখার কারণে এটা আরও বোঝা যাচ্ছে না, এটা একটা লেখার স্টাইল, বাট অরিজিনাল লোগোটা হচ্ছে পাই লোগো। ওকে, আমার মনে হয় যে এই জিনিসটা আমি এখন আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। এটা কেটে দিয়ে, এটা আমাদের কোনো দরকার না, জাস্ট বুঝাইলাম। অর্থাৎ আমাদের দ্বিতীয় যে শক্তিশালী মাইনিং প্রজেক্টটা আছে সেটা হলো অপটিমা এআই নেটওয়ার্ক। এতটাই এই অপটিমা এআই নেটওয়ার্ক পাওয়ারফুল, মানে আপনি চাইলে কতগুলো মাধ্যমে দেখেন এই প্রজেক্ট রান করাইতে পারেন। এখানে প্রথম অবস্থায় কিন্তু তারা শুধুমাত্র মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে আসছিল।
এর পরবর্তীতে তারা কিন্তু এক্সটেনশন নিয়ে আসছে, অর্থাৎ আপনি আপনার ক্রোম ব্রাউজারে যদি ডেস্কটপ বা ল্যাপটপ থাকে তাহলে ক্রোম ব্রাউজারে আপনি মোবাইল এক্সটেনশন রান করে আর্নিং করতে পারবেন। যদি এগুলো না থাকে তাহলে তো ফোন দিয়েই পারতেছেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপরে আপনি চাইলে আরও বাড়তি ইনকাম করতে পারেন। উইন্ডোজের যে কোর নোটটা আছে, এটা কিন্তু কোর নোট, খেয়াল রাখবেন কোর নোট মিন হচ্ছে যেটাতে সবচাইতে বেশি মাইনিং হয়। এইখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের যেটা মানে এক্সটেনশন রয়েছে এখানে 7 ঘন্টা 8 ঘন্টা পর পর এই সামান্য পরিমাণ মাইনিং হবে, 7 ঘন্টা 8 ঘন্টা পর পর, মানে একেবারেই সীমিত। সেখানে কোর নোডে যদি আপনি মাইনিং করেন, অর্থাৎ আপনি উইন্ডোজ কোনো সফটওয়্যার, ম্যাকের কোনো সফটওয়্যার, উবুন্টুর কোনো সফটওয়্যার যদি আপনি ইনস্টল করে ডেস্কটপে বা ল্যাপটপে মাইনিং করেন, তাহলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে কী পরিমাণ আর্নিং এখান থেকে হয়। আমি একটুখানি আপনাদের দেখাই। এখন এইখানে যেটা ঘটতেছে একটা জিনিস খেয়াল করেন, এই যে অ্যাক্টিভ, এইখানে যদি অ্যাক্টিভ থাকে অটোমেটিক্যালি তারা বিভিন্ন পোস্টকে চেক করে, এখানে লিঙ্ক থাকে, এইখানে পোস্টারই থাকে, এবং সেই পোস্টের উপর ভিত্তি করে অটোমেটিক্যালি এইখানে আপনার রিওয়ার্ডস পয়েন্ট উৎপাদন হইতে থাকে। এই যে দেখেন 1.8 করে দিচ্ছে, ঠিক আছে, অল টাইম এইখানে অটোমেটিক্যালি একটা স্ক্যান চলে, স্ক্যান করে বিভিন্ন ওয়েবসাইটকে রিড করবে, বিভিন্ন ওয়েবসাইটকে স্ক্রেপ করবে, স্ক্রেপ করার পরে এইখানে অটোমেটিক্যালি সেটার কারণে আপনি কিন্তু রিড করতেছেন না, কিন্তু এই নোড অটোমেটিক্যালি আপনার হয়ে সেই পোস্টগুলো পড়ার কারণে অটোমেটিক্যালি এইখানে দেখবেন যে রিওয়ার্ডস জমা হতে থাকছে। এই নোটটা কিভাবে রান করবেন এটার জন্য কিন্তু আমার আলাদা একটা ভিডিও টিউটোরিয়াল আছে, কাইন্ডলি আপনাদেরকে সেই ভিডিও টিউটোরিয়ালটা দেখে নিতে হবে। ভাই কম বেশি যেই ভালো প্রজেক্টগুলো থাকে সেই প্রজেক্টকে আমি সবসময় স্পেশালি নেই, এবং আপনারাও যাতে কাজ করতে পারেন সেইভাবেই স্পেশাল করে তৈরি করি। আপনারা জেনে অবাক হবেন বা হয়তো খুশি হবেন। এইখানে দেখতে পাচ্ছেন অলরেডি উইন্ডোজের যে অ্যাপ্লিকেশন আছে এটা তো আমরা কাজ করতেইছি, ঠিক আছে। পাশাপাশি আমরা যদি ডাউনলোড নোটসে চলে যাই, এই যে ডাউনলোড নোটস, এখানে যদি আসি একটা জিনিস খেয়াল করেন, তাহলে উইন্ডোজের জন্য আছে, ম্যাকের জন্য আছে, উবুন্টুর জন্য আছে। আমরা একটু অপেক্ষা করতেছি, বিশেষ করে আমি এই সিএলআই নোটটা আসার জন্য। সিএলআই নোটটা এখনও আসে নাই, এটা হয়তো খুব শীঘ্রই তারা এটাকে নিয়ে আসবে। এই প্রজেক্টটা খুবই স্ট্রং, তার অন্যতম কারণ হচ্ছে একটা কথা বলি, যদিও পাই নেটওয়ার্কের সাথে পাই নেটওয়ার্কের লোগো আর হচ্ছে এই অপটিমা এআই নেটওয়ার্কের লোগো, পাই লোগো, এটা কিন্তু সেম। সেকেন্ড কথা হলো বাইন্যান্স কিন্তু পাই নেটওয়ার্কে ইনভেস্ট করে নাই, মনে রাখেন, ইনভেস্ট তো করেই নাই, ও সর্বশেষ আরও যে ক্ষতি করছে, মানে ওর কারণে আরও বহুত জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তুমি পাই নেটওয়ার্কে লিস্টিং করবা না, ভালো কথা, তাহলে তোমার ভোটাভুটি করার দরকারটা ছিল কি? বাইন্যান্স এসে ভোটাভুটি করলো, বাস সেখানে সে ক্লিয়ার দিল, ভোটাভুটিতে জিতলে সে কী করবে, সে মোটামুটি তার ভাব কায়দা এরকম যে সে পাই নেটওয়ার্কে লিস্টিং করবে। ভোটাভুটিতে 86% জয়লাভ করলো পাই নেটওয়ার্ক, কিন্তু সে যখন দেখলো যে তার হাতে তো আসলে পাই ফ্রিতে সে পাই নাই, সে কিন্তু আর এটা করলো না। এই কারণে শুধু বাইন্যান্সের এই ভোটাভুটির কারণে অনেকেই মনে করলো বাইন্যান্সে লিস্টিং হবে, ভালো একটা প্রাইস হবে, অনেকেই যতটুকু সেল করার ছিল সেটা কিন্তু করতে পারেনি। তো এইখানে আরও একটা ক্ষতি করছে উল্টা, মানে ইনভেস্ট দূরের কথা, সে আরও পাই নেটওয়ার্কের ক্ষতি করে দিয়েছে। তো সব ক্ষতি কিন্তু আসলে ক্ষতি না, তার ওই ক্ষতির কারণে হয়তো সাময়িকভাবে দেখা যাচ্ছে যে পাই নেটওয়ার্ক মানে কনসেপ্টটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে বা নিচে চলে আসছে, বাট এটাই ফিউচার না, ফিউচারে আরও অনেক গল্প আছে, ঠিক আছে, ইনশাল্লাহ সেগুলো ঘটবে। তো পার্থক্যটা হচ্ছে সেই পর্যন্ত যারা টিকে থাকতে পারবে তারাই উইন হবে, যারা সেই সময়ের আগ পর্যন্ত ঝরে যাবে তাদের কপাল মিস হয়ে গেল, এই আর কি। আচ্ছা, যে কথাটা বলছিলাম, তো এই অপটিমা এআই নেটওয়ার্কের পিছনে বাইন্যান্সের যে ল্যাব আছে, ইনভেস্টমেন্ট ল্যাব, ঠিক আছে, ওয়াইজি ল্যাব নামে পরিচিত, সেই ওয়াইজি ল্যাব কিন্তু সরাসরি মানে এই প্রজেক্টের পিছনে ইনভেস্ট করছে, মানে টাকা ঢালছে। আর কি আপনাকে বোঝানোর বাকি আছে যে এই প্রজেক্টটা কতটা স্ট্রং? যেই প্রজেক্টের পিছনে এই মুহূর্তে যতগুলো ডাটা এআই মাইনিং প্রজেক্টগুলো আছে, কারোর পিছনে কিন্তু বাইন্যান্সের ইনভেস্ট নাই, ঠিক আছে। ইভেন গ্রাস নেটওয়ার্ক যেটা জানেন সুপরিচিত, সেটার পিছনে কিন্তু বাইন্যান্সের ইনভেস্ট নাই আমি যতটুকু জানি। অন অ্যান্ড অনলি একমাত্র প্রজেক্ট হচ্ছে অপটিমা এআই নেটওয়ার্ক, যার পিছনে বাইন্যান্স সরাসরি টাকা ইনভেস্ট করেছে, সুতরাং বুঝে নিতে হবে। তো সিএলআই এই নোটটা আসার পরে আপনি দেখা গেছে যে হয়তো আসলে আমাদের বাংলাদেশে বিভিন্ন সমস্যা থাকে, এখন তো শীতকালে একটু বিদ্যুতের অবস্থা ভালো থাকতে পারে, বাট যত বেশি গরমকাল আসবে বিদ্যুতের সমস্যা, ইন্টারনেটের সমস্যা, অনেক ধরনের সমস্যা। এই সিএলআই নোটটা আসার পরে কিভাবে আপনি ভার্চুয়ালি, অর্থাৎ আপনি মানে একটা ভিপিএস সার্ভার, অনলাইনে একটা সার্ভার কিনে সেইখানে আপনি এই নোটটাকে রান করাইতে পারবেন, তো সেই বিষয়ে আমি আপনাদেরকে হেল্প করব, টিউটোরিয়াল দিব, গাইডলাইন্স দিব, কারণ আমিও অপেক্ষা করতেছি যদি এই সিএলআইটা আসে। সিএলআইটা আসলেই আমরা অনলাইনে ভার্চুয়ালি একটা সার্ভার নিয়ে, আর ভার্চুয়ালি সার্ভার নিলে কী হবে, একদম 24 ঘন্টা আপনার নোটটা রানিং থাকবে, আপনার মানে আলাদা করে কারেন্ট পোড়ানো। কারণ বাংলাদেশে যদি আপনি সত্যি কথা বলতে 24 ঘন্টা পিসি অন রাখেন, তাহলে কিন্তু ওই কারেন্ট বিল মোটামুটি 1000 টাকা পার হয়ে যাবে, ঠিক আছে। তো সেইখানে এমনও প্যাকেজ আছে মোটামুটি 500-700 টাকার মধ্যে 1 মাসের সার্ভার খরচ আসবে।
তো 1 মাসে যদি 500-700 টাকা সার্ভার খরচ আসে, মানে আমার জন্য কোনো মানে সমস্যা হবে না আশা করি। এরপরে যারা মোটামুটি ইন্টারেস্টেড থাকবেন তাদেরকে আমি ওয়ে দেখাই দেবো কীভাবে ইনস্টল করবেন, কীভাবে ক্রয় করবেন, কীভাবে সার্ভারে রানিং করবেন ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। কারণ মোবাইল থেকে যারা মাইনিং করতেছেন একেবারেই কম পাচ্ছেন ভাই, একেবারেই কম পাচ্ছেন। আপনি সারাদিনে হয়তো 2টা পেতেছেন, তো সেইখানে আপনি দেখা যাবে যে সর্বোচ্চ 20 মিনিটের ভিতরে 2টা ইনকাম হবে। সেটা হচ্ছে যদি আপনি এইভাবে কোনো একটা নোড রান করে রাখেন। এই যে দেখেন কথা বলতে বলতে আরেকটা চলে আসছে, লাস্ট ছিল কিন্তু আমাদের এইটা, এই দেখেন আরেকটা চলে আসছে 1.9। তো কতটুকু টাইমের ব্যবধানে খেয়াল করে দেখেন, এইখানে 7টা 24-এ হচ্ছে এটা ছিল, এটা আসছে 7টা 34-এ, তাহলে 24 আর 10 34, তার মানে 10 মিনিট পর পর 10 মিনিট পর পর প্রায় 2টা করে আপনার এখানে মাইনিং কিন্তু হবে অটোমেটিক্যালি। আর আপনারা যারা ফোন দিয়ে মাইনিং করতেছেন তারা একটু খেয়াল করে দেখেন কি পরিমাণ আপনাদের মাইনিং কিন্তু হচ্ছে। আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন, ঠিক আছে। তো মূল মেসেজটা ছিল এখানে একাধিক সিস্টেমে তারা মাইনিং নিয়ে আসছে, একাধিক মানে এআই এজেন্টের উপরে কাজ করতেছে, সোজা সাপটা কোনো কথা না। এআই এজেন্ট নিয়ে মোটামুটি আর কোনো প্রজেক্ট কিন্তু নাই, বাট তারা সরাসরি এআই প্রজেক্টের উপরে কাজ করতেছে, এজেন্টের উপরে, ঠিক আছে। তো এই প্রজেক্টটাকে ভাই অবহেলা কেউ করেন না। আর একটা বিষয় বলি, এই যে মিশন অ্যান্ড রিওয়ার্ডস, ঠিক আছে, মিশন অ্যান্ড রিওয়ার্ডসে আসে এখানে বেশ কিছু নতুন মিশন দেওয়া হয়েছে, টায়ার 2 মিশন দেওয়া হয়েছে, প্রত্যেকটাই করে নিন। এই যে নেটওয়ার্ক প্লাস হচ্ছে এনগেজমেন্ট 12, এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে করে নিতে হবে, প্রত্যেকটাই করে নেবেন। এই যে রান কোর নোড লিনাক্স, রান কোর নোড উইন্ডোজ, ঠিক আছে। এখানে 2000-এর মতো হবে। ডাউনলোডে ক্লিক করবেন, তো ক্লিক করার পরে মোটামুটি যে ভেরিফাই নাও চলে আসছে, ভেরিফাই নাও দিয়ে দেন। যেহেতু অলরেডি আমি করছি, নোটটা কিন্তু রানিং থাকতে হবে, তাহলে অটোমেটিক্যালি তারা এখন ডিটেক্ট করে নেবে, ঠিক আছে। এই নোটটা রানিং থাকলেই ডিটেক্ট করে নেবে, এবং এইখান থেকে 2000 কিন্তু স্পেশাল বোনাস কিন্তু চলে আসবে। এই যে 2000 জমা হয়ে গেল। তো যারা অলরেডি নোট রান করছেন, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই কী করেন, এখান থেকে এটা ক্লেম করে নিয়ে নেটওয়ার্ক এরিয়া থেকে। তারপরে স্টার্ট কোথায় গেল, টেলিগ্রাম নোট বট, তো এখান থেকে এটা স্টার্ট করলে 200 পাবেন। ইনস্টল অপটিমাই এআই লোড নাইট এক্সটেনশন, যদি এক্সটেনশন ইউজ করেন তাহলে এটাও আপনারা ক্লিক করে দিয়ে জাস্ট এখান থেকে এই যে ভেরিফাই নাও এটা ক্লিক করেন, তাহলে এক্সটেনশন ডিটেক্ট হয়ে এই জিনিসগুলো নিয়ে নেবে। তো অনেকগুলো এখনও আমার বাকি আছে, এগুলো কমপ্লিট করা হয় নাই, ঠিক আছে। এখানে আরও কিছু বোনাস আছে, যে দেখেন আপ টাইম 48 ঘন্টা থাকলে আপনি এটা, 100 ঘন্টা থাকলে এটা, 1000 ঘন্টা থাকলে এটা। 1000 ঘন্টা আমার পার হয়ে গেছে, ঠিক আছে। আপনার যদি এই যে মানে একই সাথে যদি আপনি অ্যান্ড্রয়েডে আপনি রানিং রাখেন তাহলে এইগুলা জাস্ট ক্লিক করে নেবেন, ঠিক আছে। অ্যান্ড্রয়েডে কিন্তু আমার আছে, আমি যদি এখান থেকে ক্লিক করি তারপর দেখবেন ভেরিফাই অপশন চলে আসবে। এখন ভেরিফাইতে ক্লিক করলে এখান থেকে 500 পেয়ে যাব, কারণ আমার ফোনে অলরেডি এটা রানিং আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা ম্যানুয়ালি একটুখানি ক্লেম করে নেবেন, তাহলে এক্সট্রা পয়েন্ট আপনাদের আরও আর্নিং হবে। এক কথায় এইটাকে মিস দিয়েন না, ঠিক আছে। পাশাপাশি এইখানে আরও বেশ কিছু কিন্তু দেখতে পাচ্ছেন, এইগুলো মানে অ্যাচিভমেন্ট আছে, এই অ্যাচিভমেন্টগুলোও কিন্তু আপনারা অর্জন করে নেবেন, ঠিক আছে। তো এই যে এখানে 1000 ঘন্টা আমার পার হয়ে গেছে, আমি ভেরিফাই নাও দিয়ে দিলাম। 1000 ঘন্টা পার হইলে 2000। তো মোবাইল দিয়ে 1000 ঘন্টা পার হওয়া আসলে মুশকিল, এই জন্যই আমি বলতেছি যে সিএলআই নোটটা যদি চলে আসে তাহলে আমি স্ক্রিপ্টটা রান করাইতে পারবো ভার্চুয়ালি, এবং পাশাপাশি আপনাদেরকেও দেখাবো। এই দেখতে পাচ্ছেন টাস্ক ভেরিফাইড সাকসেসফুলি, আমার এটা জমা হয়ে গেছে। ভেরিফাইও নাও দিয়ে দিয়েছি, এখান থেকে 200 আসবে, এখান থেকে আমার 100 জমা হয়ে যাবে, ঠিক আছে। তো বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্ট আছে, মিশন অ্যান্ড রিওয়ার্ডস থেকে চেক করবেন, চেক করে করে আপনারা যতগুলো টাস্ক কমপ্লিট হয়েছে সেগুলোকে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি অগ্রিম, সেটা হচ্ছে তারা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে খুব শীঘ্রই তারা সেশন 2 চালু করতে যাচ্ছে, খুব শীঘ্রই। হ্যাঁ, আপনি যদি এইখানে চলে আসেন, আচ্ছা একদম তাদের পিন পোস্ট হচ্ছে এই যে বাইন্যান্সের ওয়াইজি ল্যাবস, ঠিক আছে, বাইন্যান্সের এই যে সিজেড বাইন্যান্স, এই যে হিউজ থ্যাঙ্কস টু সিজেড বাইন্যান্স। তারপরে এলিঝ্যাং, ওরে ভাই এলাঝ্যাং, এই যে দেখতে পাচ্ছেন আর কি, এদের নাম নিতে গেলে দাঁত মাত থাকে না আসলে। অ্যান্ড ওয়াইজি ল্যাবস, ঠিক আছে, ওয়াইজি ল্যাবস টিম ফর দ্য মেন্টরশিপ, দেখতে পাচ্ছেন আশা করি। সুতরাং বুঝতেই তো পারতেছেন খেলা এখানে আছে ভাই, একেবারে গুরুত্বের সাথে। ওই আউল ফাউল 10টা প্রজেক্ট ফালাই দিয়ে একটা ভালো প্রজেক্টের পিছনে যদি সেইভাবে সময় দিতে পারেন, নো প্রবলেম। আপনার কাছে যদি 10-12টা পিসিও থাকে, আপনি সেম অ্যাকাউন্ট চালাবেন, সেম, আলাদা অ্যাকাউন্ট করার কোনো দরকার নাই, সেম অ্যাকাউন্ট 10-12টা ডিভাইসও রান করে রাখতে পারবেন, নো প্রবলেম, ওকে। তো এখানে 21 ঘন্টা আগে বলতেছে, আচ্ছা এটা হচ্ছে একটা ছিল, কন্টেস্ট ছিল আর কি, ইভেন্ট ছিল। তো কোথায় যেন একটা মেসেজ দেখলাম, এই যে এটা যে জানুয়ারি 6 তারিখে দেখেন, আমি জাস্ট রিড করছিলাম, কমিউনিটি কেস সেশন 2 ইজ নাও লাইভ, ঠিক আছে। এটা হচ্ছে কমিউনিটি কেস সেশন 2 কিন্তু লাইভ করে দিয়েছে, অর্থাৎ এখানে আপনি আরও বেশ কিছু কেস আর্নিং করতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। সুতরাং আচ্ছা এখানে সিএলআই নিয়ে কি বললাম একটু দেখি। জানুয়ারি ইজ ফর বিল্ডার্স, দ্য অপটিমাই আই সিএলআই ইজ ড্রপিং সুন। ও এটা কিন্তু খুবই খুশির কথা, যে কথাটা একটু আগে বলতেছিলাম, জানুয়ারি 5 তারিখে এই নিউজটা দিয়েছে। ব্রিঙ্গিং ডাইরেক্ট অ্যাক্সেস টু দ্য নেটওয়ার্ক ফর দোজ হু প্রিফার টার্মিনালস ওভার ড্যাশবোর্ডস।
ঠিক আছে? তার মানে খুব শীঘ্রই কিন্তু সিএলআই নোট চলে আসছে। সিএলআই নোট আসলে একদম অল টাইম কিন্তু ভার্চুয়ালি থাকা যাবে। আপনারা জেনে অবাক হবেন, প্রত্যেক দিন বসে বসে এই শুধু ভার্চুয়ালের প্রাইস দেখি কার কাছে একটু কম আছে, কি আছে। যে দেখেন আমি রিসেন্টলি একটা দেখতেছি কন্ট্রাওয়ার কাছ থেকে, যে $3.71 প্রতি মাসে লাগবে আর কি, যেটার বেসিক প্রাইস হচ্ছে 4.95, ঠিক আছে? তবে এখানে একটা শর্ত আছে, এখানে আবার মানে মিনিমাম আপনাকে 3 বছরের জন্য নিতে হবে, তাহলে আপনি এই প্রাইস পাবেন। 1 বছর নিলে নর্মালি এই যে 4.95, তার মানে $5 করে প্রতি মাসে আপনাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? আপনি 4 কোর সিপিইউ পাবেন, 8 GB র্যাম পাবেন, 75 GB হার্ড ডিস্কের স্টোরেজ থাকবে, ঠিক আছে? যাই হোক, এগুলা মোটামুটি দেখতেছি আর কি, গবেষণা করতেছি কার কাছে কত কমে প্রাইস পাওয়া যায়। শুধু কম পাইলেই হবে না, আবার সার্ভিস ভালো লাগবে, কারণ এখানে আবার একটা ব্যান্ড ওয়াইথের ব্যাপার আছে। এই যে দেখেন এখানে বলতেছে ট্রাফিক আনলিমিটেড, ঠিক আছে? কারণ এখানে তো একটা ট্রাফিক যাবে প্লাস আসবে, যে দেখেন অল টাইম এই যেগুলো কিন্তু ট্রাফিক আসা যাওয়া করতেছে, ঠিক আছে? তো এই জন্য এইখানে আমাদের সব কিছুর হিসাব কিতাব দরকার আছে। নো প্রবলেম, আগে আমি টেস্ট করব, টেস্ট করার পরে যেটাকে মনে করেন আমি স্যাটিসফাই ফিল করব, ইনশাল্লাহ সেটা আপনাদের সাথে শেয়ার করব, টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? তাহলে এই বাই ডিফল্ট এই অটোমেটিক্যালি আমাদের আর্নিংটা জেনারেট হতেই থাকবে, এটা নিয়ে আমাদের আর তখন বেশি একটা টেনশন করতে হবে না। ছিলাম হচ্ছে টুইটারে, চলে আসি। তো এই সিএলআইটার জন্য অ্যাকচুয়ালি এখন অপেক্ষা করতেছি, এবং তারা এটার উপরে কাজ করতেছে, খুব শীঘ্রই হয়তো তারা এটা দিয়ে দেবে আর কি, ঠিক আছে? অ্যাট দ্য সেম টাইম নিউ ইনস্ট্রাকচার্স ইজ ল্যান্ডিং টু পাওয়ার দ্য নেক্সট ফেজ অফ দ্য অপটিমা এআই পার্সোনা এজেন্টিক। তো তারা পরবর্তী স্টেপ চালু করবে, অর্থাৎ ফেজ 2 চালু করবে এই সিএলআই নোট দেওয়ার মাধ্যমে, সিএলআই সিস্টেম দেওয়ার মাধ্যমে। ডিজাইন টু রান ফাস্টার, লার্ন বেটার অ্যান্ড স্কেল উইথ রিয়েল ইউজেস। তার মানে আরও গ্রেট ফিচার আসতেছে অপটিমা এআই নেটওয়ার্কে। ভিডিওটা বড় হইলেও আসলে বোঝানোর চেষ্টা করছি যে অপটিমা এআইকে গুরুত্ব দেন, পাই নেটওয়ার্কের মতোই গুরুত্ব দেন। পাই নেটওয়ার্কের চাইতেও এটা কিন্তু বেটার হয়ে গেছে, কারণ পাই নেটওয়ার্কের পিছনেও বাইন্যান্স ছিল না, বাট এইখানে অপটিমা এআই নেটওয়ার্কের পিছনে সরাসরি বাইন্যান্স ওয়াইজি ল্যাবস কিন্তু আছে। তো এইখানে আপনাদেরকে মনোযোগ দিতে হবে যত বেশি পারেন, ঠিক আছে? শুধু বাইন্যান্স না, এই যে দেখতে পাচ্ছেন ব্যাকড বাই ওয়াইজি ল্যাবস অ্যান্ড কয়েন মার্কেট ক্যাপ, সিএমসি ল্যাবস। তার মানে বুঝতেই তো পারতেছেন বাঘা বাঘা যেই পাওয়ারফুল জিনিসগুলো আছে ক্রিপ্টো মার্কেটে, সেগুলো কিন্তু এই অপটিমা এই নেটওয়ার্কের পিছনে। তো সুতরাং আপনার কী পরিমাণ এখানে মানে শ্রম দিতে হবে, কাজ করতে হবে, ঠিক আছে? এটা তো আপনি বুঝতেই তো পারতেছেন, ঠিক আছে? এই আর কি। তো যাই হোক, মোটামুটি এই ছিল হচ্ছে আলোচনা। আমি আপনাদেরকে এক নজর একটু পরিচয় করে, লাস্ট হচ্ছে historyvd.com, আপনারা জানেন আমার একটা বাংলা ব্লগ, ঠিক আছে? রিসেন্টলি এইখানে আমি একটা পোস্ট করছি, দেখেন টপ 12 হাই পোটেনশিয়াল এয়ারড্রপস অ্যান্ড মাইনিং প্রজেক্ট ইন 2026। আপনি এইখানে আসতে পারেন, এই লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো। একেবারে সেরা সেরা যেই প্রজেক্টগুলো আছে 2026 সালের জন্য, এখানে কিন্তু টোটাল একটা তালিকা করা হয়েছে। তো অবশ্যই আপনি তালিকাটা চেক করবেন, কোন কোন প্রজেক্ট আপনি হয়তো দেখা গেছে মিস চলে যাচ্ছে। এইখানে যেই 12টা প্রজেক্ট দেওয়া হয়েছে, প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু সেই মাপের স্ট্রং ছাড়া এখানে প্রজেক্ট রাখা হয় নাই। সুতরাং দেখা গেল 2-1টা প্রজেক্ট আপনার ছুটে গেল কিনা, অবশ্যই লিস্টটা চেক করে আপনি দেখে নেবেন এভরি লিস্ট থেকে আপনি মাইনিং করতেছেন কিনা, এটাই আর কি, ঠিক আছে? তো মোটামুটি আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে আসছি, এই আর কি। আপনার যতগুলি মাধ্যম আছে, এক্সটেনশন হোক, মোবাইল অ্যাপ হোক, তারপরে কোর নোড থেকে মাইনিং হোক, কোনো একটা স্টেপ আপনারা বাদ দিয়েন না। তো আমরা দেখতে পাচ্ছি 3rd নাম্বারে যে 2টা পাইছি, দেখেন তার মানে 10 মিনিট পর পর এখানে আপনি ধরতে পারেন 2টা করে পাচ্ছেন। যাই হোক, যে কথা বলছিলাম, কোর নোড হোক, মোবাইল মাইনিং হোক, এক্সটেনশন মাইনিং হোক, যতভাবে পারেন আপনারা এই অপটিমা এআই পয়েন্ট কালেক্ট করতে থাকেন, রিওয়ার্ড পয়েন্ট কালেক্ট করতে থাকেন। এটা থেকে ভালো একটা প্রফিট আশা করছি ইনশাল্লাহ আমাদের সবারই হবে, এটাই আর কি। তো যাই হোক, কথা না বাড়াই ভিডিওটা শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।